চট্টগ্রামের সিটি গেট এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের ২.৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নেভাতে কাজ করছে ৬টি ইউনিট। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন, আমরা তার কাছে যাচ্ছি। সুমন, আগুন কি পুরোপুরি নির্বাপন করা গেছে কিনা, কি অবস্থা দেখছেন সবশেষ? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এখনো পর্যন্ত পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো পর্যন্ত ভিতরে কাজ করছেন এবং পাশাপাশি কারখানার যারা শ্রমিকরা রয়েছেন এবং স্থানীয়রা তারাও কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন যে আগুন নির্বাপন করার। আপনি দেখছেন যেই গুদামটিতে আগুন লেগেছে সেখান থেকে বিভিন্ন ধরনের কার্টুন বের করা হচ্ছে, যেগুলো একেবারে এখন পানিতে ভিজে গিয়েছে। ভিতরে এই ধরনের কার্টুনের স্তূপ ছিল এবং ভিতরে সিনথেটিক অর্থাৎ যে সোয়েটার তৈরির বিভিন্ন কাঁচামাল ছিল, যেগুলোর কারণে আসলে ভিতরে যে আগুন সেটি আসলে নির্বাপনে কিছুটা সময় লাগছে। তার বাইরে যে কালো ধোঁয়া ছিল, আমরা প্রথম থেকে আসলে লক্ষ্য করছিলাম প্রচন্ড কালো ধোঁয়া, সেটি কারখানা সহ আশেপাশের এলাকায় পুরো ছড়িয়ে গেছিল। সেগুলো কিন্তু এই যে গার্মেন্টস পণ্যের কারণেই আসলে ঘটেছে বলে ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছে। তবে একটি সুখবর হচ্ছে যে এখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, ভিতরে আহত নিহতের কোনো ঘটনা ঘটেনি। এটিকে আসলে ফায়ার সার্ভিসের সদস্যরা বলছে আসলে বড় সাফল্য। সব মিলিয়ে আপনি দেখছেন এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা, কারখানার যারা কর্মচারীরা রয়েছেন তারা আসলে চেষ্টা করছেন আগুন পুরোপুরি নির্বাপনের। যে বিষয়টি এখন সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে যে গুদামটিতে আগুনের ঘটনা ঘটেছে সেটির যে টিন শেড ছাদ রয়েছে সেটি একেবারে হেলে পড়েছে, যার কারণে ফায়ার সার্ভিসের সদস্যদের ভিতরে গিয়ে পানি নিক্ষেপ কিংবা কাজ করা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ছে, যার কারণে ফায়ার সার্ভিস সদস্যদের আসলে ভিতরে গিয়ে পানি মারা অনেকটা কঠিন হয়ে পড়ছে। তার বাইরে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা যেটি বলছেন ৬টি ইউনিট তারা ২.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে আশেপাশে আসলে বেশ কয়েকটি বড় ডোবা থাকায় পানির আসলে সেভাবে কোনো পানির সোর্স পেতে আসলে তাদেরকে কোনো ধরনের বেগ পেত না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে এসেছেন, যেহেতু উৎসুক জনতা এখানে বেশ কিছু উৎসুক জনতা রয়েছে, তারা যাতে আসলে কারখানার ভিতরে প্রবেশ না করতে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।